অসাধারণ অতুলনীয় এই এমবাপ্পে, তার সামনে কোনো রেকর্ডই অবশিষ্ট থাকবে না। মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভাঙতে আর মাত্র 2টা গোলের প্রয়োজন। আজকে অবিশ্বাস্যভাবে 2টা গোল করার মাধ্যমে দলের জয় যেমন নিশ্চিত করেছেন, ঠিক তেমনইভাবে এই বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল করার ইতিহাসটাও গড়তে যাচ্ছে এই এমবাপ্পে। কথায় আছে, বাঘ নাকি শিকারের আগে এক পা পেছনে যায়। সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচের প্রথমার্ধটা ফ্রান্সের জন্য ছিল তেমনই। খেলা দেখে মনেই হচ্ছিল না এই দলে কিলিয়ান এমবাপ্পে আছে, উসমান দেমবেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুইয়ের মতো বিশ্বসেরা তারকারা। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ফ্রান্স আমূল বদলে গেল, আর এই রূপ বদলের নায়ক ছিল এমবাপ্পে। তার রেকর্ড গড়া জোড়া গোলে নিউর জার্সিতে গ্রুপ আয়ের ম্যাচে সেনেগালের বিপক্ষে ফ্রান্স জিতেছে 3-1 ব্যবধানে। ফ্রান্সের অন্য গোলটি ব্র্যাডলি বারকোলার, আর সেনেগালের হয়ে একমাত্র গোলটি করেছেন ইব্রাহিম এমবায়ে। বিশ্বকাপ এলে এমবাপ্পের শরীরে যেন অশরীরী কিছু একটা ভর করে। এক আশ্চর্য জাদুকাঠির ছোঁয়ায় সেই শক্তিই যেন বিরতির পর ফিরে পান ফরাসি তারকা। আর এমবাপ্পে যখন শিকারী রূপে ফিরে, প্রতিপক্ষের আফসোস ছাড়া তখন আর কিছুই করার থাকে না। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও সেনেগাল কাজে না লাগানোর আফসোসটাই তাদের করতে হয়েছে ম্যাচ শেষে। আমরা যদি 2022 বিশ্বকাপ ফুটবলে ফিরে যাই, তাহলে ফাইনালে যেখানে শেষ করেছিলেন, বিরতির পর এমবাপ্পের শুরুটা হলো যেন সেখান থেকেই। 66 মিনিটেই করলেন এবারের বিশ্বকাপে নিজের ও দলের প্রথম গোল। এই গোলে তিনি ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেন অলিভিয়ের জিরুকে। দুজনের গোল তখন 57। এই গোলে মাইকেল অলিসের অবদানও ছিল দুর্দান্ত। ডান পাশে বক্সের বাইরে থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডারদের ভেতর দিয়ে যেভাবে বলটি বের করেছেন, তা বুঝিয়ে দিয়েছে যে কেন তাকে এই মুহূর্তে বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন বিবেচনা করা হয়। অলিসের পাশে এমবাপ্পের ফিনিশিংটা ছিল যেন মাখনের ভেতরে ছুরি চালানোর মতন। গোলটির আগে সেনেগালের পোস্টে দুর্দান্ত কিপিং করা এদুয়ার্দো মেন্দের আসলে অমন ফিনিশিংয়ের বিপরীতে আর কিছুই করার ছিল না। 82 মিনিটে ফ্রান্সের হয়ে ব্যবধান 2-0 করেন বারকোলা। মাঠে নামার মাত্র 3 মিনিটের মধ্যেই গোলটি করেন তিনি। যোগ করা সময়ের 5 মিনিটের মাথায় সেনেগালের হয়ে 1 গোল শোধ করেন অবশ্য ইব্রাহিম এমবায়ে। তবে এই গোলের রেশ কাটার আগে আবার এমবাপ্পের জাদু। বক্সের বাইরে থেকে করা এমবাপ্পের এই গোলটাও ফ্রেমে বাধাই করে রাখার মতন একটা গোল। এমন গোলে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই অমর লাইন, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। আসলে এমবাপ্পের অমন দারুণ গোলের দৃশ্যের কাছে তো বারবার ফিরে যেতেই মন চায়। এমবাপ্পের এই গোলটা হাসি ফুটিয়েছে দিদিয়ের দেশমের মুখেও। দুর্দান্ত এই গোলেই এমবাপ্পে ছাড়িয়ে গেলেন জিরুকে। 99 ম্যাচে 58 গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন রিয়াল মাদ্রিদ এই ফরওয়ার্ড। পাশাপাশি বিশ্বকাপে এমবাপ্পের গোলও এখন 14টা হয়ে গেল। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজাকে ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র 2 গোল। আর যদি সবার উপরে উঠতে হয়, তাহলে তার গোলের প্রয়োজন 3। এমবাপ্পে শুধু যে ক্লোজার রেকর্ড ভাঙায় তার উদ্দেশ্য তা কিন্তু নয়। সে জানিয়েছে যে মিরোস্লাভ ক্লোজা কয়টা গোল করে সেটা তার মনেই নেই। সে খেলতে চায়, স্বাভাবিক গতিতে খেলে যেতে চায়। তা মনে রাখতে হবে তার বয়স এখন মাত্র 27। অর্থাৎ এই গতিতে সে এগিয়ে গেলে কোথায় যে থামবে সেটা সত্যিই এক অবিশ্বাস্য। মিরোস্লাভ ক্লোজা অনলি 16 গোল করে সবার শীর্ষে রয়েছে। এমবাপ্পে এমনও হতে পারে 26 থেকে 30টা গোল করে এমন এক চূড়ায় পৌঁছে যাবে যে রেকর্ড ভাঙা হয়তো এই জগতে আর কারোর দ্বারা সম্ভব হবে না। কোথায় মেসি, কোথায় রোনাল্ডো, এমবাপ্পে সবার উপরে থাকবে বলে ইতোমধ্যে সকলেই মনে করছে। এদিকে নরওয়ে দীর্ঘ 28 বছর পর খেলতে নেমে নরওয়ে ইরাকের বিরুদ্ধে এক দুর্দান্ত জয় পেয়েছে। আর্লিং হল্যান্ডের অবিশ্বাস্য 2 গোলের মাধ্যমে তারা 28 বছরের এই ফিরে আসাটাকে রাঙিয়ে রাখল। 4-1 গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করেছে। তা সত্যি রূপকথাকে হার মানিয়ে দিল নরওয়ে। 28 বছর তারা বিশ্বকাপে থাকেনি। যদিও ইউরোপের তারা এক অপরাজিত এমনকি অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে তারা বারবার ভূমিকা রেখেছে, কিন্তু বিশ্বকাপ আসলেই তারা খেই হারিয়ে ফেলে। শেষে বিশ্বকাপ বাছাই পর্ব উত্তীর্ণ হয়ে এবার বিশ্বকাপের উঠেই তারা প্রথম ম্যাচেই দেখিয়ে দিল তাদেরকে বিশ্বকাপের ফুটবলের পরাশক্তি বলা হয়।